এই লঙ্কা গাছটা আমার রাখার দরকার নেই। এই একটা কপি গাছ আছে, দেখো এই গাছটা কিন্তু ভালো হয়নি, তাই আমি তুলে দেবো এই কপি গাছটা। দেখো এই টমেটো গাছটা কয়েকটা টমেটো ছোটো ছোটো ধরে আছে, তাই এটা তুলছি না, কয়েকটা দিন যাক টমেটো করে তুলে নেবো। আর তো এখান থেকে কিছু পাতা আমি ছোটো ছোটো করে ভেঙে দিচ্ছি। দেখো ফাঁকা হয়ে গেল। আর এদিকে এই পুঁই শাক গাছগুলো দেখো বন্ধুরা, ওপরের দিকে দেখো কতগুলো এখনো দানা আছে। পুঁই শাক গাছটা আমি তুলে দিলাম। এই দেখো পুঁই শাক গাছ থেকে তুলে পাশে পেঁপে আগে দেখো বন্ধুরা, ঝিঙে উঠছে, তরুল, ভুট্টা সব দানা রেডি, ভেন্ডি। এবার আমি সুফলা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিছুটা এই যে কালো রঙের সার ডিএপি। কি সুন্দর চারা হয়েছে, এটাকে আমি জায়গা দিয়ে দিলাম। এখন ছাদে খুব সুন্দর ভুট্টা হচ্ছে। দেখো বন্ধুরা, ভালো জাতের কপির চারা না হলে ফলন হয় না। এর আগে আমি কিছু ফুলকপি দেখিয়েছিলাম, ফুলকপি হয়েছিল কিন্তু এগুলো হয়নি, তাই এই মাঠ থেকে এগুলোকে উগড়ে দিয়ে সেই মাটি রিডিউস করে আমি এখন অন্য দানা বসাচ্ছি। এই যে মাটিটাকে সুন্দর করে খুশিয়ে দিচ্ছি, যেহেতু মাটিতে তারপরে 10-26 আর এটা হলো এই কালোটা হলো ডিএপি। এই দুরকম সারকে আমি মাটিতে সুন্দরভাবে ছড়িয়ে নিচ্ছি। ছড়িয়ে নেওয়ার পরে মাটিটাকে সুন্দর করে খুশিয়ে নিয়ে এর মধ্যে আমি দানা দেব। আর এইদিকে একটা বিটকপি গাছ ছিল, এই দেখো বন্ধুরা খুব একটা বাড়েনি, মাটি শক্ত ছিল তাই বাড়েনি, ছোট্ট একটা বিটকপি হয়েছে। আগে বীজগুলোকে ভিজিয়ে কলা করে নেওয়া হয়েছে, এটা হলো ঝিঙার দানা, বসিয়ে দিচ্ছি।